অনেক আগে থেকেই বলছি এই যে এসআইআর এটাকে সামনে রেখে বিজেপি দল রাজ্যে রাজ্যে তাদের জয় নিশ্চিত করবার জন্য সক্রিয় হয়ে উঠেছে এবং এই কাজটাতে এখনকার যে ইলেকশন কমিশন আছে তাদের পছন্দের লোকদের বাছাই করে নিয়ে এই কমিশন তৈরি করেছে। প্রায় বলা যায় এই ইলেকশন কমিশনটা বিজেপি দলের বগল দাবা হয়ে গেছে। ফলে আমরা প্রথম এটা বলবার চেষ্টা করি, বিশেষ করে বিহার দিয়ে শুরু হয়েছিল, সবাই সবটা জিনিস সেভাবে সেই সময় উপলব্ধি করতে পারেনি। এখন যত দিন যাচ্ছে একটার পর একটা রাজ্যে যখন এই এসআইআর মাধ্যমে ভোটার তালিকা ঠিক করার চেষ্টা করছে, তাতে গিয়ে দেখা যাচ্ছে আমাদের যে অনুমানটা সেটাই সঠিক। সবচেয়ে বেশি আক্রমণটা করছে সংখ্যালঘু মুসলিম অংশের ভোটার যারা, তাদের নাম বাতিল করার চেষ্টা করছে। তফসিলি অংশের ভোটার যারা, শ্রমজীবী অংশের ভোটার যারা, যারা সবচাইতে বেশি বিজেপির বিরুদ্ধে ক্ষুব্ধ বিক্ষুব্ধ এবং এদের এই আক্রমণ থেকে নিজেরা বেরিয়ে আসতে চায়। বিজেপি পরিষ্কার হয়ে গেছে এদেরকে যদি ঠিকভাবে ভোট দিতে দেওয়া হয় তাহলে বিজেপির অসুবিধা হবে। কাজেই ভোটার তালিকা থেকেই তাদের নাম কি করে ডিলিট করা যায় তার একটা চেষ্টা চলছে। এখন পশ্চিমবাংলায় কালকে যেটা বলেছেন আমরা লক্ষ্য করেছি, ইয়েস, চিফ মিনিস্টার তিনি নিজেও তো একজন আইন টাইন নিয়ে পাস টাস করেছেন, ফলে তিনি সুপ্রিম কোর্টে যেখানে একটা শুনানি হচ্ছিল সেখানে দাঁড়িয়ে প্রাথমিকভাবে কতগুলি বিষয় তিনি বলবার চেষ্টা করেছেন। আগামী সোমবার কোর্ট দ্বিতীয়বার আবার শুনানি ব্যবস্থা করেছে, তো সেটা একটা দিক। কিন্তু মমতা ব্যানার্জির এই ভূমিকাকে আপনি কিন্তু সারা দেশেই কেরালা বলুন, তামিলনাড়ু বলুন, আসাম বলুন, পশ্চিমবাংলা বলুন, সমস্ত জায়গাতেই এই এসআইআর নিয়ে যে কাণ্ডটা করছে তার বিরুদ্ধে বিরোধী দলগুলো তারা সোচ্চার হওয়ার চেষ্টা করছে। মমতা ব্যানার্জির ভূমিকাকে নিয়ে কিছু বলবেন? মানে এই ওনার যে ভূমিকাটা এটাকে আপনি উনি ফেস করছেন, উনি বুঝতে পারছেন তাতে তারও ভোটে অসুবিধা হয়ে যাবে বলে এরকম জায়গায় নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য হয়তো তিনি মনে করেছেন তার নিজে গিয়ে সওয়াল জবাব করা দরকার, তিনি করেছেন, ভালোই তো করেছেন। দেখি না ব্যাপারটা শেষ পর্যন্ত কোথায় যায়। আচ্ছা, এই আমরা বাজেট যেটা পাস হলো, বাজেটটা নিয়ে একটা প্রতিক্রিয়া চাইবো আপনার কাছে। বাজেট হচ্ছে কর্পোরেট হাউসের বাজেট, পুঁজিপতিদের বাজেট, যারা লুট করে, শোষণ করে, গরিবদের ঠকায়, শ্রমিকদের ঠকায়, তাদের স্বার্থ রক্ষা করার বাজেট। বিজেপির কাছে এর চাইতে বেশি বিকল্প ধরনের কোনো বাজেট আশা করে লাভ নেই। যত দিন যাচ্ছে তত এগুলি আনমাস্ক হচ্ছে।